সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, স্বৈরাচার নির্মূলে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে, তবে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি প্রকাশ করেছে বলে জানিয়েছেন আমির খসরু। সোহান খানের প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের ১৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুভেচ্ছা বক্তব্যে বিভিন্ন দলের নেতারা বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। নিশ্চয়ই নতুন বাস্তবতায় নবায়নের প্রশ্ন আছে, অনেক কিছু যুক্ত করবার আছে, সংস্কারের প্রশ্ন আছে। আমাদের দাবি, এই নির্বাচনের জন্যই আমরা সারা দেশের মানুষ আন্দোলন করেছে। সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে। এই যে সংস্কারের প্রক্রিয়া এখনো চলছে, এটাতে হতাশা ছড়াবার জায়গা নাই। এইটা আমরা সফলতার জায়গায় নিয়ে যাব। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল করে রাষ্ট্রের কাঠামো গড়ে তোলা যাবে না, বরং কল্যাণ রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোঅপারেশন, একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা, সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা। গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। আমি শুধু রক্ষা কবচ হিসেবে জুডিশিয়ারির কথা বললাম, কিন্তু রক্ষা কবচ হিসেবে এখানে এই প্রেস ক্লাব, ফ্রিডম অফ প্রেস সবচেয়ে বেশি জরুরি। যে দেশে ফ্রিডম অফ প্রেস 100%, সেই দেশের গণতন্ত্র 100%। এদিকে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। কিছু অপেক্ষা করতে একটা নির্বাচিত সাংবাদিকদের আমির খসরু বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন স্বস্তি প্রকাশ করেছে। আগামী দিনের পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। তাদের শুধুমাত্র আমাদের ওই অনুদান, ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে। বিকেলে একই স্থানে লিয়াজু কমিটির বৈঠক শেষে আমির খসরু আরো বলেন, ঐক্যমত্য কমিশনের সাথে সব প্রস্তাবে একমত হবে না রাজনৈতিক দলগুলো। যেসব প্রস্তাবে একমত হবে সেগুলো বাস্তবায়ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। আমাদের যত অগ্রগতি হয়, আমাদের ওই যুগপৎ আন্দোলনের মধ্যে আমরা সবাই একসাথে চিন্তা করি, ভাবনা করি এবং শেয়ার করি এবং আমরা সিদ্ধান্ত নিই। তারেক রহমান সাহেবের সাথে যে প্রধান উপদেষ্টার যে আলোচনা হয়েছে লন্ডনে, সেটার উপর আমরা শেয়ার করি। সোহান খান, এসএটিভি, ঢাকা।